আমরা যদি ৫ কোটি মুসলমানও ইসরায়েলের দিকে অগ্রসর হই দেশ থেকে বিভিন্ন দেশ থেকে, তাহলে ইসরায়েল কি থাকে? এই ইহুদিরা থাকে? ৮৯ লাখ ইহুদিরা থাকে? ওই দেশটা এমনিই নিশ্চিহ্ন হয়। ইরান তো ইতিমধ্যে ইসরায়েলের নানা রকম ষড়যন্ত্রে খেসারত দিয়েছে। ধরে নেন ইরান যদি একটা উদ্যোগ নেয়, তাহলে কি সৌদি আরব, কাতার, আমিরাত, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের পাশে গিয়ে দাঁড়াবে? সেই রকম কোনো আশা কিন্তু দেখা যাচ্ছে না। ৮৯ লাখ ইহুদির বিরুদ্ধে যদি মুসলমানরা সংগঠিত হয়, তাহলে এই ইসরায়েল থাকে? শাফি ভাইয়ের কাছে আমরা একটু যেতে চাই। শাফি ভাই, মামুন ভাইয়ের আমিনুল ইসলাম মামুন ভাইয়ের কথার সূত্র ধরেই যদি আপনার কাছে আসি, মামুন ভাই যেটা আসলে বলতে চাইলেন যে এই যে বিশ্বজুড়ে যে একটা প্রতিবাদী জনমত গড়ে উঠেছে, তো এই জনমতটিকে, এই প্রতিবাদকে, এই যে মানুষের ক্ষোভ, মানুষের বিক্ষোভ বিশ্বজুড়ে, এটিকে একত্রিত করে এটার ফলটাকে ঘরে তোলার জন্য একটা যোগ্য নেতৃত্ব প্রয়োজন। মামুন ভাই সেই জায়গাটায় ফোকাস করেছেন। আমি যদি আপনাকে শাফি ভাই আপনার কাছে যদি জানতে চাই যে বিশ্বজুড়ে প্রতিবাদী এই যে জনমত গড়ে উঠছে, এই জনমত কি ইসরায়েলের উপর কোনো প্রভাব তৈরি করতে পেরেছে বা পারবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, মামুন ভাই যেটা বলেছেন সেটা প্রত্যাশা যে কোন একটা রাষ্ট্র বা কোন একটা সংগঠনকে এটার উদ্যোগ নিতে হবে, যাতে করে ইসরায়েল এবং আমেরিকা একটা প্রেসারে পড়ে তারা কিছু কাজ করতে বাধ্য হয়, দৃশ্যমান শান্তির দিকে যাতে যেতে বাধ্য হয়। কিন্তু দেখেন, সেটা করার জন্য তো কাউকে না কাউকে, উনি যেমন বললেন, এগিয়ে আসতে হবে। তারা কারা? আমেরিকা নেপথ্যে মদত দিচ্ছে, ফলে তারা আসবে না। জাতিসংঘ ওই রংধনু শেষের, বৃষ্টি শেষের রংধনু, বাংলা সিনেমার মতো যে ঘটনা ঘটার পরে তারা একটু উকি দিবে। জাতিসংঘ তো আমেরিকার দিকে তাকিয়ে থাকে, ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকিয়ে থাকে। ফলে জাতিসংঘের কাছ থেকে ওই ভূমিকা যদি পেতাম আমরা, ইতিমধ্যেই ঘটনাটা এরকম, পরিস্থিতিটা এরকম জটিল হতো না। আচ্ছা, এরপরে দেখেন মুসলিম রাষ্ট্র ইরান। ইরান ইসরায়েলের সাথে যে তাদের দ্বান্দ্বিক সম্পর্ক, সেইটার খেসারত কতগুলো দিল। তাদের দেশে অনেকগুলো হামাস নেতা নিহত হয়েছে, সে ছিল দেশের অতিথি, ইরানে নিহত হয়েছে। ইরানের কয়েকজন মন্ত্রী মারা গেছেন, প্রেসিডেন্ট মারা গেছেন, এবং বলা হয়ে থাকে যে এর প্রত্যেকটা পেছনে ইসরায়েলের হাত ছিল, ইসরায়েলে গোয়েন্দাদের হাত ছিল। আপনি ওইটা জানেন যে হামাসের যারা যোদ্ধা ছিল, তাদের ওয়াকি টকিতে একটা বিশেষ ধরনের কেমিক্যাল সাপ্লাই দিয়ে সেটা তাদের হাতে পৌঁছে দিয়ে একসাথে বিস্ফোরণ ঘটিয়ে অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে। তো তার মানে হচ্ছে যে ইসরায়েলের এই যে নৃশংসতা, নিত্য নতুন মানবতা বিরোধী অপরাধের জন্য যা যা তারা করছে, যে পরিমাণ বিনিয়োগ করছে, সেটার পেছনে ইরান দাঁড়াবে। ইরান তো ইতিমধ্যে ইসরায়েলের নানা রকম ষড়যন্ত্রে খেসারত দিয়েছে। ধরে নেন ইরান যদি একটা উদ্যোগ নেয়, তাহলে কি সৌদি আরব, কাতার, আমিরাত, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের পাশে গিয়ে দাঁড়াবে? সেই রকম কোনো আশা কিন্তু দেখা যাচ্ছে না। মুসলিম, দেখেন একটা ছোট্ট তথ্য গতকাল ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে ফেসবুকে, সেটা হলো যে পৃথিবীতে আনুমানিক মুসলমানদের সংখ্যা হচ্ছে ২০০ কোটি, আর ইহুদিদের সংখ্যা ৮৯ লাখ, ১ কোটিও না। তথ্যটা হচ্ছে যে ওইটা কোটিতে ২০০ কোটি আর এটা ৮৯ লাখ। ৮৯ লাখ ইহুদির বিরুদ্ধে যদি মুসলমানরা সংগঠিত হয়, তাহলে এই ইসরায়েল থাকে? আমাদেরকে, আমরা যারা ফেসবুকে স্ট্যাটাস দিই, বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কি বলছি, আল্লাহ ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। তো নিশ্চিহ্ন হচ্ছে না। নিশ্চিহ্ন আল্লাহ কি নিজে নিজে নিশ্চিহ্ন করবে? আল্লাহ আমাদের এই যে ২০০ কোটি মুসলমানকে পৃথিবীতে পাঠিয়ে রেখেছে, আমাদের যে ভাই মুসলমান ভাই এই একত্বতা যদি আমাদের মধ্যে আসে, আমরা যদি ৫ কোটি মুসলমানও ইসরায়েলের দিকে অগ্রসর হই দেশ থেকে বিভিন্ন দেশ থেকে, তাহলে ইসরায়েল কি থাকে? এই ইহুদিরা থাকে? ৮৯ লাখ ইহুদিরা থাকে? ওই দেশটা এমনিই নিশ্চিহ্ন হয়। আমরা কি করছি? আমরা কামনা করছি নিশ্চিহ্ন হোক, কিন্তু ভূমিকা রাখতেছি যে ইসরায়েলি পণ্য বয়কট করে ইসরায়েলের বিচার হইতে হবে, জাতিসংঘের ব্যবস্থা নিতে হবে। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। এখন ভাই মামুন ভাই যেটা বললেন যে কোনো একটা রাষ্ট্র এবং মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে হবে, এই নেতৃত্বটা কে দিবে? আপনি দেখেন কাউকে? আমি দেখি না।